নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো চিকেন তন্দুরি পরোটা। তো দেখো, তন্দুরি পরোটা বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা আটা মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখো 250 গ্রাম আমি চিকেন নিয়েছি। এই চিকেনটাকে আমি খুব ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে এই ছাঁকনির মধ্যে জলটা ঝরাতে দিয়েছি। চিকেনটা এখন আমি পাশে রেখে দেবো। এখন প্রথমে চিকেন তন্দুরি পরোটা বানাবার জন্য ময়দাটা আমি মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো এখানে ময়দার মধ্যে দেখো আমি কি কি উপকরণ দেবো। অল্প একটু জোয়ান দেব, অল্প একটু খাবার সোডা দেবো, ছোট চামচের 1 চামচ চিনি দেব। আর এখানে আমি এই যে টক দই নিয়েছি, টক দই এখানে আমি 1 বাটি আছে, হাফ বাটি মতন দিয়ে দেবো। এখানে পরিমাণ মতন খাবার নুন দেব। এখানে সাদা তেল ময়াম দেব। যে খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। খুব ভালো করে উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে রেস্টে রেখে দেবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এখানে আমি একটা মিক্সি বাটি নিয়েছি। মিক্সির মধ্যে আমি একটুখানি চিকেনটা দিয়ে একটু পেস্ট করে নেব। এখানে আমি চিকেনের পুরটা বানাবার জন্য একটা টমেটো নিয়েছি, বেটে নিয়েছি টমেটোটা, এক টুকরো আদা বাটা নিয়েছি, একটা পেঁয়াজ বাটা নিয়েছি। আর এই যে চিকেনটা আমি বেটে নিয়েছি মিক্সিতে। কড়াইতে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি এখানে অল্প একটু কেশরি মেথি দেব। যেভাবে মাংসের মশলা করে ওইভাবে করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো আর টমেটো বাটাটা দিয়ে দেবো। খুব ভালো করে এটা ভেজে নেব। বাটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলা দেবো। এখানে পরিমাণ মতন হলুদ দেবো, ছোট চামচের হাফ চামচ মতন জিরে গুঁড়ো দেবো। এখানে স্বাদ অনুযায়ী ঝালটা দেবো। তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো সেই ক্ষেত্রে ঝালটা একটু বাড়িয়ে দিতে হবে। আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার চিকেন বাটাটা দিয়ে দেবো। খুব ভালো করে এটা কষিয়ে নেব। আমি চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখো, চিকেন তন্দুরি পরোটা তো শুধু খাওয়া যায় না, তার সাথে তো কিছু একটা করতে হবে। তার জন্য দেখো বড় বড় আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওইদিকে চিকেনটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি আলুটা আরেকদিকে গ্যাসে বসিয়ে সেদ্ধ করে নেব। চিকেনটা কষা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি এবার তুলে নেব। বন্ধুরা, রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে, তাই নুন ধরাতে হলো আমাকে। দেখো, এইদিকে আলুর দমের আলুটা সেদ্ধ করতে দিয়েছি। আর এই আটাটা দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। এবার আমি রুটির মতন একটু বড় বড় সাইজের লেচি করে নেব। এরকম বড় বড় লেচি করব। এরকম লেচিটাকে একটু গর্ত করে নেব। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। একটু বেশি করে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে মুখটাকে মুড়ে দিতে হবে। এইভাবে বড় করে বেলে নেব, আলতো আলতো করে, যাতে পুরটা বেরিয়ে না যায়। এগুলো সব আমার বেলা হয়ে গেছে। দেখো, খুব একটা মোটা নয় বা খুব একটা পাতলাও নয় কিন্তু। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। ওইদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা নামিয়ে নেব। বন্ধুরা, সব ভাজা হয়ে গেছে।
খুব সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর। দেখো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। এটা আছে আমার কড়াইতে, যে তেল দিয়ে দিছি। এবার আমি আলুর দমটা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে টমেটো বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, আমি সব মশলাটা কষিয়ে নেব। এগুলো আমার কষা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। খুব ভালো করে এটা কষে নেব। তারপর সেদ্ধ করা আলুটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আলুর দমটা আমার হয়ে গেছে শুকনো শুকনো। এবার নামাবার আগে অল্প একটু আমি টক দই দেব। এই টক দইটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আলুর দমটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। চিকেন তন্দুরি পরোটাটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পরোটাগুলো। আর এই যে দই দিয়ে আলুর দমও হয়ে গেছে আমার। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তোমাদেরকে একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। ভেতরটা দেখো একটু মানে পুরটা বেরিয়ে আসেনি, পুরে ঠাসা একদম। এটা খেতে অসাধারণ। এর আগে তো অনেক রকম তন্দুরি পরোটা করে খেয়েছো, একবার এই চিকেন তন্দুরি পরোটাটা করে খেয়ে দেখবে।